আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আপু কথা আলহামদুলিল্লাহ, আপনি খুব কেমন আস্তে আছেন আপু? শোনা যাচ্ছে। আমিও ভালো আছি। আপনারা সবাই সুস্থ আছেন আল্লাহর রহমতে? আলহামদুলিল্লাহ। যাক, ভালো। আচ্ছা, আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল হচ্ছে 9টা থেকে, তো সবাই মোটামুটি জয়েন হইতে একটু সময় নেয়। তার জন্য আমি ইয়া করলাম, 10 মিনিট দেরি করলাম। তো নেক্সট ক্লাস থেকে এরকম আর 10 মিনিট দেরি করা হবে না। আমি আরো 10 মিনিট আগে আপনাদের লিংক দিয়ে দিব, আপনারা ঢুকে থাকবেন। আর আজকে হচ্ছে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি এর জন্য আপনাদের 10টা মিনিট সময় দিলাম এক্সট্রা করে। হ্যাঁ, তো জি এরপর আপু, থেকে একটু আগে থেকে দিয়েন হ্যাঁ, লিংকটা। আমি হচ্ছে দুই জায়গাতেই আপনাদের লিংকটা দিয়ে দিব, ফেসবুক গ্রুপেও দিয়ে দিব, প্লাস হচ্ছে আমাদের মেসেঞ্জার যে গ্রুপটা আছে ওইখানেও আমি দিয়ে দিব। আপনারা একটু চেক করে ঢুকে যাবেন। হ্যাঁ, আজকে হচ্ছে ওকে ফার্স্ট, আপু। এর জন্য আমি 10টা মিনিট সময় দিলাম, এরপর থেকে আর দিব না। ওটা বন্ধ করো, ওকে। ওটা বন্ধ করো। আচ্ছা, আমাদের পার্সোনাল কথাবার্তা আমরা একটু মিউট করে বলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি আমাদের আজকের ক্লাস। আচ্ছা, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আপু, দেখা যাচ্ছে। একটু রেসপন্স করবেন। হ্যাঁ, তো আজকে আমাদের প্রথম ক্লাস। এর আগে যেটা হয়েছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। কেউ যদি ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করে থাকেন তাহলে আমাদের ফেসবুকে ফেসবুক গ্রুপে হচ্ছে ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা ইউটিউবে গিয়ে ক্লাসটা দেখে নিতে পারেন। যদিও সেদিন খুব বেশি ইম্পর্টেন্ট কথা আমরা বলি নাই, শুধুমাত্র পরিচিত হয়েছি। তো আজকে আর পরিচিত হব না, আজকে পরিচিত হব হচ্ছে আমাদের যে মেইন টপিক, মেইন সাবজেক্ট, ওটার উপরে। হ্যাঁ, আচ্ছা কবির উদ্দিন, আপনি ইয়া করছেন মানে হ্যান্ড রাইজ করছেন, কিছু বলার থাকলে বলেন। কেউ কিছু বলবেন? আপনাদের যদি একান্তই কোনো কথা থেকে থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করবেন। ম্যাম, আমি আমি বলতেছিলাম ম্যাম, যদি আমাকে এসিওটা কি আগে শিখাবেন ম্যাম? আচ্ছা, আপনি আগে এত উতলা হবেন না। আমি আপনাদের গত ক্লাসে আপনারা বলছিলেন যে আগে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করতে চাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের মডিউল, তো সেই অনুযায়ী আমাদেরকে তো ইয়া করতে হবে। তারপরে আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ইয়া করব, আমরা আমাদের মতো করে আগাবো। আপনি চিন্তা করেন না, আপনাদের কথা আমাদের মাথায় আছে। আচ্ছা, যে এখন যারা জয়েন হইতে পারতেছেন না তাদের জন্য আর কি বলবো। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে ঢুকে যাইতেছি। প্রথমে আসেন আমাদের ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশনটাতে। ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে যখন আমরা কোনো দ্রব্য বা সেবা পণ্য যখন ডিজিটাল ওয়েতে বা অনলাইন ভাবে বা অফলাইন যেভাবেই হোক ডিজিটাল ভাবে যখন আমরা প্রকাশ করতেছি, সেটাই হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, আপনার এমন একটা বিষয়ের উপর ফোকাস দিন যে আপনি একটা পণ্য বা আপনার কাছে একটা প্রোডাক্ট আছে বা আপনার কাছে একটা সেবা আছে যেটা আপনি মানে মানুষকে প্রোভাইড করতে চাচ্ছেন। তো তখন আপনি কি করবেন? আপনি ঘরে বসে একটা জিনিস বানাইলেন, তখন তো আপনি ঠাস করে সেল করতে পারবেন না, পারবেন? অবশ্যই পারবেন না। তো তখন আপনার একটা মাধ্যমের দরকার হবে যে আমার এরকম একটা মাধ্যম দরকার যেটার মাধ্যমে আমি হচ্ছে কি বলে জিনিসটা সেল করতে পারবো। কেউ জানতে তো পারবে না যে আপনি এটা সেল করতে চাচ্ছেন। তো তখন আপনি যে ওয়েগুলা অবলম্বন করবেন সেটাই হইতেছে আপনার মার্কেটিং। তো মার্কেটিং হচ্ছে দুই প্রকার। ডিজিটাল মার্কেটিং হচ্ছে টোটালি দুই প্রকার, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। এত লেট করে অ্যাডমিট হলে হবে? আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জি ম্যাম, শোনা যাচ্ছে। জি, ধন্যবাদ।
মার্কেটিং হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে অনলাইন মার্কেটিং আর একটা হচ্ছে অফলাইন মার্কেটিং। হ্যাঁ, অনলাইন মার্কেটিং, আমি আপনাদের সাথে কিন্তু মাঝে মাঝে কথা বলবো, সেটা কিন্তু আপনাদেরকে রিপ্লাই করতে হবে। তো অনলাইন মার্কেটিংটা জি কি, ম্যাম। অনলাইন মার্কেটিংটা কি আর অফলাইন মার্কেটিংটা কি, এটা কি আপনারা বুঝেন? আশা করি এটা না একটা ম্যাম। সাধারণ ধারণা হয়তো আপনাদের থাকা মানে নেসেসারি থাকতেও পারে। অনলাইন মার্কেটিং বলতে যেটা আমরা মোবাইল ফোন বা ল্যাপটপের সরি কম্পিউটারের মাধ্যমে যেটা করে থাকি, আর অফলাইন হচ্ছে একদম সামনাসামনি বসে যে ক্লাসটা করা হয় সেটাই হচ্ছে না অফলাইন। না, এটা আমি আপনাকে ক্লাসের কথা জিজ্ঞেস করি নাই, আমি মার্কেটিং এর কথা জিজ্ঞেস করছি। অনলাইন অফলাইন এটা তো সবাই বুঝে, কিন্তু আমি বলেছি অনলাইন মার্কেটিং কি আর অফলাইন মার্কেটিং কি। অনলাইন আর অনলাইন অফলাইন। মার্কেটিং হলো অনলাইনের মাধ্যমে আমি আমার প্রোডাক্ট সেল করার জন্য যেসব অ্যাড দিচ্ছি, কাস্টমার আসতেছে, তাদের সাথে কথা বলছি, এটা তো অনলাইন মার্কেটিং। মানে অনলাইনের মাধ্যমে আমি জিনিসপত্র বা প্রোডাক্ট সেল করছি, কেনা বেচাটা অনলাইনের মাধ্যমে হচ্ছে টোটালি, যেসব সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর মাধ্যমে। হ্যাঁ, আর অফলাইন তো সরাসরি দোকানে আসতেছে, আমার প্রোডাক্ট দেখছে, কিনছে, এটাই তো অফলাইন। আচ্ছা, আমি কিন্তু আবার আমার এটা স্ক্রিনটা শেয়ার করছি। এখন আমার উইন্ডোজ সহ দেখা যাচ্ছে না, এতক্ষণ শুধু মডিউল দেখা যাচ্ছে। আপনার কথাগুলো শোনা যাচ্ছে না ঠিক মতো। কথা আটকে যাচ্ছে আপু। এক সেকেন্ড। আমার কথা এখন শোনা যায়? জি আপু, এখন মোটামুটি ক্লিয়ার। তা আমি যে স্লাইড চেঞ্জ করছি এটা আপনারা দেখতে পাচ্ছেন? জি আপু। আচ্ছা, তো সেটা হইতেছে যে মা- আহ, আমাদের অনলাইন মার্কেটিং এর যে ব্যাপারটা বললাম, যে অনলাইনের মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করি সেটা অনলাইন ভিত্তিক মার্কেটিং। আর অফলাইন মার্কেটিং আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যখন করবেন, রাস্তাঘাটে চলাফেরা করবেন, আপনারা অবশ্যই অনেক কিছুর বিজ্ঞাপন দেখেন, দেখেন না? আমাদের চলতি পথে অনেক কিছু, যেমন বিকাশ বলেন, বিকাশেরটা তো হরহামেশা আমরা সবাই দেখি। বিকাশ, তারপর হচ্ছে লটো, অ্যাপেক্স, তারপর আপনার বিভিন্ন ধরনের ব্র্যান্ড, যেমন আড়ং বলেন, ইয়োলো বলেন, যেটাই বলেন না কেন, এগুলার যখন ডিসকাউন্ট চলে তখন কিন্তু এগুলো এক একটা ব্যানার, বড় বড় বিলবোর্ডে সেগুলা দেখায়। প্লাস হচ্ছে আপনার কোনো অফার থাকলে তো এমন এমন সিস্টেম করে, দেখা যায় কিছু লিফলেট বিতরণ করে, মানে যেভাবে আর কি চালানো যায়। আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ, যেভাবে হচ্ছে আপনাদেরকে মানে মানুষকে জানানো যায় অনলাইনে না করে অফলাইন ভিত্তিক। তো সেটাই হচ্ছে আপনার বিভিন্ন ফেস্টুন, ব্যানার, এগুলার মাধ্যমে হচ্ছে আপনার অনলাইন অফলাইন মার্কেটিংটা করা হয়। আর অনলাইন মার্কেটিংটা কি, অনলাইন মার্কেটিংটা হচ্ছে আপনার যখন আপনি কোনো একটা দ্রব্য বা সেবা, যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, যেমন ইনস্টাগ্রাম বলেন, ফেসবুক বলেন, তারপর আর কি আছে, লিঙ্কডইন আছে, এসব জায়গায় যখন আমরা এই একটা পণ্য বা সেবার বিজ্ঞাপন দিব, সেটা হবে আপনার অনলাইন মার্কেটিং। তো চলেন আমরা একটু দেখে আসি, সেটা হচ্ছে এম, বিকাশের কথাই। এটা কি আসলো, এই যে দেখেন আমরা নগদের একটা অ্যাকাউন্টে ঢুকছে, আমি কি যেটা ঢুকতে পারলাম আপনি কি এটা দেখতে পান? জি আচ্ছা, দেখেন আপু, নগদে থাকতে আমরা দেন। ঢুকলাম। হ্যাঁ, নগদে ঢুকলাম, এখানে দেখেন আমাদের কতগুলো জিনিস দেখাইতেছে যে আপনি নগদ ইউজ করলে কি কি সুবিধা আপু পাবেন। কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে না। কেন শোনা যাবে না, শোনা তো যাওয়ার কথা।
মাঝে মধ্যে আটকে যাচ্ছে। হয়তো আমার নেটে একটু সমস্যা। আচ্ছা, আমি এরপর থেকে নেটটা চেঞ্জ করে রাখবো। আর এই কি শোনা যাইতেছে না? এখন তো ক্লিয়ার, মাঝে মাঝে মধ্যে আটকে যায়। হ্যাঁ, সেটা হতে পারে, আপনারও নেটওয়ার্কে প্রবলেম হতে পারে। আচ্ছা দেখেন, আমরা যে নগদের একটা ফেসবুক মানে অফিসিয়াল ফেসবুক পেজে ঢুকলাম, ম্যাডাম এটার মধ্যে আপনার ওখানে সমস্যা, কেউ শুনতে পারে না। আচ্ছা, আপনাদেরও কি সমস্যা হইতেছে? জি, আপনার আপনার কথা আটকে যাচ্ছে, কথা কেউ শুনতে পাচ্ছেন আমরা। এটা তো হওয়ার কথা, আমার তো মাইক্রোফোন ঠিকই অন আছে। ম্যাম এখন ঠিক আছে, এখন মোটামুটি চলতেছে। যদি আবার এরকম হয় তখন বলবো না। আচ্ছা, আরেকবার যদি এরকম ঝামেলা হয় না, তাহলে আমি একটা কাজ করব, আমি মিটিংটাই কেটে দিব। পরে হচ্ছে আবার নতুন করে শুরু করতে হবে, তাছাড়া ওয়ে দেখতেছি না। আচ্ছা, চলেন আমরা একটু ফেসবুকে ঢুকি। সেটা নগদের অফিসিয়াল পেজে আমরা ঢুকলাম। এখানে ঢুকলে আপনি বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পারবেন, যেখানে বলা হয়েছে যে যে ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন বা ক্যাশব্যাক, যাই হোক, যে ওদের অ্যাপস বা ওদের সুবিধাগুলো নিতে, সরি, ওদের কার্য, আরে কি যে করতেছে। আচ্ছা, অনেকে এখন add হচ্ছেন কেন? আপনাদের তো টাইম দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে এই ডিস্টার্বগুলোর জন্য অনেক সময় কথাগুলো মাথা থেকে বের হয়ে যায়। নগদের যেই পেজটাতে, এখানে আমরা সকল ধরনের সুবিধা অসুবিধা দেখতে পারতেছি। তা আপনি যখন ফেসবুক স্ক্রল করবেন, তখন দেখা যাবে কি যে হুট করে একটা নগদের একটা অফার আপনার সামনে আসলো। আপনি তখন ইন্টারেস্ট মানে নিয়ে ঢুকলেন, ঢুকে যে তাদের এই পেজটা ভিজিট করলেন বা তাদের অ্যাপসটা ডাউনলোড করলেন, এতে কিন্তু তাদের লাভ হইলো না? তো এই যে যে আপনি তাদের জন্য একটু সময় ব্যয় করলেন, তাদেরকে একটু ঘুরে দেখলেন, তাদের একটা অ্যাপ ইনস্টল করলেন, তো এইখানে কিন্তু ওদের যথেষ্ট একটা লাভ আছে। আপনি ওদের সম্পর্কে জানলেন এবং এই পরবর্তীতে আপনি ওদেরকে ইউজও করবেন। তো ইউজ করলে তো ওদের আরো বেশি লাভ। তো এই জন্য হইতেছে অনলাইন করে মানুষ, অনলাইন মার্কেটিংটা করে। আচ্ছা, এবার আপনাদের এই কোর্সে কি কি টাইপের জিনিস শেখানো হবে, বা কোন জিনিসগুলা খুব বেশি ইম্পর্টেন্ট, আর কোন কোন জিনিসগুলা না করলেই না। হুম, তো এই যে যে আমাদের একটা শিডিউল বা মডিউল যাই বলেন, এখানে দেখেন আমাদের ক্লাস মানে কি কি জিনিস আমরা শেখাবো সেটা বলে দেওয়া হয়েছে। যেমন ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি আপনাদেরকে বললাম, তো এটা মোটামুটি শেষ। টাইপ অফ ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দুই প্রকার। তো এই জিনিসগুলো কিন্তু আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব, একজন একজন করে কিন্তু আমি এটা জিজ্ঞেস করব যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি আপনাদের কি ধারণা দিছিলাম, ডিজিটাল মার্কেটিং আসলে কত প্রকার, বা অনলাইন মার্কেটিং কি, অফলাইন মার্কেটিং কি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। তো আপনারা কাইন্ডলি আমার কথাগুলো ভালো মতো শুনবেন। আর যদি শুনতে অসুবিধা হয়, এই যে বারবার আমাকে বলতেছেন, এরকম ভাবে বলবেন, বললে আমি দেখা যাবে যে কোনো একটা না কোনো একটা ব্যবস্থা আপনাদের করব। তো যাই হোক, টাইপ অফ ডিজিটাল মার্কেটিং এটা আমি জিজ্ঞেস করব। তারপরে আসেন হচ্ছে, সবাই কি মডিউলটা দেখতে পাচ্ছেন? জি আপু দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা একটা কাজ করবেন, জি, শুনেন। দেখা যাচ্ছে ভালো মতো। হ্যাঁ, আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি যে আপনারা চাইলে ফোন দিয়ে, হ্যাঁ ফোন দিয়ে আমার মিটিংটা অ্যাটেন্ড করবেন। মানে এর পরবর্তী ক্লাস থেকে আর কি ফোন দিয়ে অ্যাটেন্ড করবেন হচ্ছে মিটিংটা। আর আমি কিছু জিনিস আপনাদেরকে অনলাইনে যখন দেখাই দিব, তখন আপনারা সাথে সাথেও আমার সাথে সাথে ওই জিনিসগুলোতে আপনারা নিজেরাও ঢুকবেন, ল্যাপটপ বা কম্পিউটার বা ডেস্কটপ যাই আছে কিনা তার মাধ্যমে। হ্যাঁ, এই কাজটা করলে কি সুবিধা হয় যে আপনি দেখতে পারতেছেন আমি আসলে কি কি কাজ করতেছি। আপনি যদি সাথে সাথে ঢুকেন, তাহলে মানে আপনার একটা প্র্যাকটিস হয়ে গেল। আর আপনার যদি কোনো সমস্যা থাকে, সেটাও আমি তখন আপনাকে সলভ করে দিতে পারবো। হ্যাঁ, তো আপনারা এই কাজ করতে পারে, ফোন দিয়ে অ্যাটেন্ড করলেন আর ল্যাপটপ দিয়ে আপনি কাজ করলেন। তো ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার দুইটা জিনিস থাকবে। হ্যাঁ,
আহ, সেই দুইটা জিনিস হইতেছে ফার্স্ট অফ অল ওয়াইফাই, আর দ্বিতীয় হচ্ছে আপনার একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ। আপনি ফোন দিয়ে ডিজিটাল মার্কেটিং করাটা একটু কষ্ট, কষ্ট বলতে একটু বেশি প্যারাদায়ক। কারণ ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনি যখন বাইরের কান্ট্রির বায়ারের সাথে কাজ করবেন, তখন দেখা যাবে আপনার বিভিন্ন ধরনের ইয়া করা লাগবে, শিট তৈরি করা লাগবে, বিভিন্ন ডকুমেন্ট আপনাকে শো করতে হবে। তো তখন ওই জিনিসগুলো দেখা যায় কি ফোনে করা যায় না। তো এই জন্য আপনার 100% একটা কম্পিউটার থাকা আবশ্যক। সেটা সবার আছে তো? আছে কিনা জানাবেন। আমি জানি সবারই আছে। জি আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু রেসপন্স করবেন। জি আলহামদুলিল্লাহ আছে, ল্যাপটপ আছে। জি, তাহলে তো খুবই ভালো। আচ্ছা, তো এইবার আসেন এই যে এসইও, এসইএম, এসএমএম, পিপিসি, ফেসবুক, এসব ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দিই। আপনারা চেষ্টা করবেন যখন আমি এসব বিষয়ে পড়াবো, আশেপাশে একটা খাতা রাখতে। হ্যাঁ, তাহলে মানে আমি যে জিনিসটা বলতেছি আপনারা সেটা নোট করে রাখতে পারবেন। এটা আমিও করছিলাম যখন আমি নতুন নতুন এগুলা শিখতাম, আমার টিচার আমাকে যেগুলা বলতো আমি একটা খাতা বানায় নিছিলাম আলাদা করে, সেটার মধ্যে আমি এই জিনিসগুলা নোট করতাম। সেটা এখনো আছে। তো যাই হোক, এখন এসইও এসইওটা কি, আমাদের এসইওটা কি সেটা কেউ কি জানেন, বা এর পূর্ণরূপ কি জানেন? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপর এসইএম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসএমএম হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া আচ্ছা, মার্কেটিং। মার্কেটিং। হ্যাঁ, তো এখানে আমি যেই জিনিসগুলো আপনাদেরকে শো করতেছি, এইসব জিনিসের মধ্যে কিছু জিনিসের শুধুমাত্র ধারণা রাখাটাই আমাদের জন্য ভালো, আর বাকি জিনিসগুলো আমরা হচ্ছে শিখবো। কিছু কিছু জিনিসের আমি জাস্ট ধারণা দিব, আর এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাই দিব যে এটা এরকম ওইটা ওইরকম। হ্যাঁ, এরকম করে আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিব, আর বাকি জিনিসগুলো হচ্ছে শিখবো। সেগুলো হচ্ছে এসইওটা আমরা শিখবো, তারপরে এসএমএম, তারপরে হচ্ছে ফেসবুক অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইমেল মার্কেটিং, মোবাইল মার্কেটিং, এসএমএস মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সার, আর লাস্টলি থাকবে আমাদের মার্কেট প্লেস। মার্কেট প্লেস আপনি কিভাবে কাজ করবেন বা কতটুকু কাজ আপনাদেরকে করতে হবে, এই সম্পূর্ণ ধারণাটা আমাদের শেষ ক্লাসে দেওয়া হবে। তার আগে শেখানো হবে যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং আসলে কিভাবে করে, বা আউটসোর্সিং কি, এটা কিভাবে করে, এই সব জিনিস আপনাদেরকে ধারণা দেওয়া হবে। বুঝতে পারছেন? জি আপু। আমার এইটুকু কথা কি আপনাদের মানে ক্লিয়ার? জি জি একদম আপু। ক্লিয়ার। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা একটু নোট করেন খাতায়, যদি আশেপাশে খাতায় মানে নোট করার সিস্টেম থাকে তাহলে করেন, আর না হলে নিজেরাই একটু রিভিশন করতে থাকেন। হ্যাঁ, সেই জিনিসটা হচ্ছে কি, জি আপু, এসইওটা করতেছি। এসইওটা কি? হ্যাঁ, এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসএমএম হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি হচ্ছে পে পার ক্লিক। এগুলা এই যে যে চারটা জিনিস আপনারা দেখতে পারতেছেন, এই চারটা জিনিস কিন্তু একটা সংক্ষিপ্ত রূপ আমরা এখানে কিন্তু ডিটেলস অনেক বেশি বর্ণনা আছে, অনেক ঝামেলা আছে আর কি। তো আপনার বাহিরে যখন আপনি কাজকর্ম ধরবেন, হ্যাঁ, যখন কাজকর্ম আপনি করতে যাবেন তখন দেখা যাবে আপনাকে বায়াররা এটা বলবে না যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে দাও আমাকে, এটা বলবে না সার্চ ইঞ্জিন মার্কেটিং করে দাও আমাকে, এগুলা কিন্তু বলবে না। আপনাকে জাস্ট বলবে যে আপনি এসইএম করে দেন আমাকে, এসইও করে দেন আমাকে, এরকম করে আপনাকে জাস্ট বলবে। তো এই জন্য আপনার হচ্ছে পূর্ণরূপটা জানা দরকার, যে কোনটার আসলে কি রূপ বা পূর্ণরূপ কি, সেই জিনিসগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। আমি কিন্তু আপনাদের জিজ্ঞেস করব, ওই বাচ্চাদের মতো আপনাদের ইয়া করতে হবে। বেশি না, এই চারটা জিনিস, এসইও, এসইএম,
SMM PPC। সবাই একটু পারলে নোট করবেন, আর না হলে আপনারা একটু চোখ বুলায় নেন বারবার, আমি কিন্তু জিজ্ঞেস করব, আমি কিন্তু এটা সবাই জিজ্ঞেস করব। ম্যাম, পিপিসিটা একটু কি বোঝা যাচ্ছে না ঠিক মতো। PPC হচ্ছে পে পার ক্লিক। আচ্ছা, এটার মানে তো আমরা একটু একটু হলেও বুঝতে পারতেছি তাই না, যে পে পার ক্লিক মানে প্রত্যেক ক্লিকেই আপনার ইয়ে আসবে, পে করতে হবে বা পে আসবে এরকম। সবাই দেখতেছেন? জি আপু। জি আমি দেখো। কিন্তু আমি কিন্তু একটু পরে আপনাদের ইয়া করে ফেলবো, এটা সরাই দিয়ে আমি কিন্তু জিজ্ঞেস করব। সাথে এই জিনিসগুলোও দেখেন যে ফেসবুক মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, মানে টোটালি হচ্ছে আমি বুঝাইতে চাচ্ছি যে মার্কেটিং এর মধ্যে কোন জিনিস আছে এই জিনিসগুলো আপনারা আমাকে বলবেন। মার্কেটিং এর মধ্যে আছে এসইও, এসইএম, এসএমএম, পিপিসি, ফেসবুক ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইমেইল, মোবাইল, এসএমএস অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। যখন আমি আপনাদেরকে এই বিষয়গুলো শিখাবো তখন আপনারা দেখবেন যে জাস্ট এইটা না, এই মার্কেটিং জগৎটা আসলে হিউজ, মানে ছোট কোনো বিষয় না, এটা বিশাল বড় একটা টপিক। এটা মনে করেন যে আমি আপনাকে একটু ধরাই দিতে পারবো, বাকিটা কিন্তু আপনাকেই খুঁটে খুঁটে এক একটা জিনিস বের করতে হবে। আপনি যতটা টাইম এর পেছনে স্পেন্ড করতে পারবেন ততটুকুই আপনি ফিডব্যাক পাবেন। আপনি 1 ঘন্টা যদি প্রত্যেকদিন ইউজ করেন মার্কেটিং এর পেছনে, তাহলে হয়তো আপনি ওই 1 ঘন্টার সমপরিমাণ সফলতা পাবেন। বা আপনি যদি 5 ঘন্টা ইউজ করেন তাহলে আপনি 5 ঘন্টার সমপরিমাণ সফলতা পাবেন। তো সেটা হচ্ছে আপনার টাইমিং এর ওপর এবং নিজের খোঁজাখুঁজি বা নিজে যখন আপনি ঘাটাঘাটি করবেন তখনই আপনি এই জিনিসগুলো বেশি ভালো বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটু এগুলা সরাই দিতেছি এবং আপনাদেরকে একটু জিজ্ঞেস করব। সেখানে অনেকেই আছেন। আজমির জাহান আরশি আছেন? একটু রেসপন্স করেন। আচ্ছা, একটু জোরে কথা বললে ভালো। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি আমাকে বলেন মার্কেটিং আমি কত প্রকারের কথা বলছি? মার্কেটিং 2 প্রকার। হ্যাঁ বলেন, সেটা কি কি? অনলাইন মার্কেটিং, অফলাইন মার্কেটিং। জি। আচ্ছা, এই টাইমে যারা জি কথা যারা বুঝে। যারা এই টাইমে অ্যাডমিট হইতেছেন তাদের কি আমি লিংক দেই নাই? আমি তো অনেক আগেই ফেসবুকে আর হচ্ছে গ্রুপে লিংক দিয়ে দিছি, এত লেট করা তো উচিত না। এরপর থেকে আমি আর কাউকে ক্লাসে মানে এন্ট্রি নিতে দিব না টাইমের বাইরে চলে গেলে। প্রায় আধা ঘন্টা ক্লাসের টাইম চলে গেছে, এখন অ্যাটেন্ড হওয়াটা তো সবার জন্য একটু ইয়া। আচ্ছা যাই হোক, আপনি আনমিউট মিউট করেন আরশি। আচ্ছা, তারপর হচ্ছে মারিয়াম আছেন? জি আপু, আছি, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ আপু, আপনি বলেন যে আমি কয়টা ইসের কথা বলছি, মার্কেটিং এর কথা বলছি? মার্কেটিং তো বেসিক্যালি 2 ধরনের বললেন, অনলাইন আর অফলাইন।
হ্যাঁ কয়টা কয়টা প্রসেসে প্রসেস মার্কেটিং করা যাচ্ছে? প্রসেসের কথা জি জিজ্ঞেস জি করছেন? জি প্রসেস তো অনেকগুলো বললেন। না না আমি আপনাদেরকে কিন্তু একটু আগে বলছি এসইও টেসইও এগুলার কথা বলছি আমি এইগুলা বলতে চাচ্ছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। SEO বলে, তারপর SMM বলেছেন, ফেসবুক মার্কেটিং বললেন, মেসেজ মার্কেটিং বললেন, তারপর পে পার আওয়ার এটা বললেন, পে পার আচ্ছা ওয়ার্ক আপনারা আমি বললেন, এরকম আপনাদের হয়তো বুঝাতে বললেন। পারি নাই আপনারা এভাবে বলবেন আমি যখন বলবো যে মার্কেটিং এর কথা আমি কয়টা বলছি তখন আপনারা এইভাবে বলবেন যে এসইও মার্কেটিং মানে সরি এসইও এসএমএম তারপর হচ্ছে পিপিসি এরকম করে বলবেন হ্যাঁ পিপিসি বলে বলবেন যে পেপার ক্লিক তারপর এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরকম করে একটু বললে না ভালো হয় আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। এরকম টোটাল প্রায় এলিমেন্টটা প্রসেসের কথা বলেছেন, মানে এলিমেন্টটা ওয়ের কথা বলেছেন। হ্যাঁ তার মধ্যে মেইন পেপার যে মেইন হচ্ছে মোটামুটি চারটা হ্যাঁ মেইন হচ্ছে মোটামুটি মেন হচ্ছে চারটা চারটা, একটা হলো SEO, SEM, SMM আর একটা হলো PPC। জি তো এইগুলার পূর্ণরূপ কি আপনার একটু মানে মনে আছে হ্যাঁ, মনে আছে। একটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর SEM হলো সার্চ ইঞ্জিন মার্কেটিং, SMM হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, PPC হচ্ছে পে পার ক্লিক। জি যাক পে পার ভালো ক্লিক। মানে ওকে আচ্ছা আপনি এবার মিউট ফেলেন তাহলে সুমাইয়া সামি না শাম্মি যাই হোক আপনি কিছু মনে করবেন না আপনার নামটা একটু বলেন আমার নাম সুমাইয়া শাম্মী। আচ্ছা বলেন আমি কয়টা মার্কেটিং এর কথা মূলত বলেছি মানে মেইন কয়টা মার্কেটিং এর কথা বলেছি মেইন হচ্ছে চারটা। এসইও হচ্ছে জি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি পে পার ক্লিক। আচ্ছা ধন্যবাদ আপনাকে কবির উদ্দিন আছেন আপনি জি ম্যাডাম আসছি। জাহির উদ্দিন মনে হয় রেসপন্স করছেন আচ্ছা বলেন চারটা জি মার্কেটিং এর কথা বলতে চারটা মার্কেটিং কি এবং সেটার পূর্ণরূপ কি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিপিসি পে পার ক্লিক। আচ্ছা রিসাত হোসাইন আপনিও হ্যান্ড রেজ করছেন বলেন জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ। আপনি আচ্ছা দুই বলেন ধরনের মার্কেটিং এর কথা বলেছেন, অফলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং। জি তার মধ্যে আছে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং, SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পিসি, ক্লিক। তার মধ্যে ফেসবুক মার্কেটিং, ইমেল মার্কেটিং, মোবাইল মার্কেটিং, SMS মার্কেটিং, অ্যাফিলিয়েটেড মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। যাক মাশাআল্লাহ আপনি একদম নোট করে ফেলছেন মনে হয় জি ম্যাম। যাক ভালো হ্যাঁ আপনার এটা ঠিক আছে তাহলে আপনি মিউট করে ফেলেন সাব্বির হোসেন সাব্বির হোসেন আছেন হ্যাঁ আছি। জি বলেন যে মাত্র আসলাম। মাত্র আসার কি সময় ক্লাস টাইম কি মাত্র আপনাদের কাজে বেরিয়েছিলাম তো এই কারণে। আচ্ছা ঠিক আছে আপনাদের যদি কোনো কাজ থেকে থাকে অবশ্যই সবারই কাজ থাকবে কোনো কাজ থাকলে আপনারা একটু কাইন্ডলি গ্রুপে বা আমাকে পার্সোনালি ইনফর্ম করবেন হ্যাঁ যে আজকে আপনার একটু দেরি হবে বা যাই হোক একটু বলবেন
আচ্ছা আর ঠিক আছে। এর মধ্যে কেউ কি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন? আপনাদের এখন যারা যারা উপস্থিত আছেন এর মধ্যে কারা কারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন আমাকে একটু বলেন, আমি তাদেরটা অ্যাকসেপ্ট করে নিতেছি। জি আপু, আমি পাঠিয়েছিলাম, মোহাম্মদ আশরাফুল ইসলাম। আচ্ছা, এক সেকেন্ড দেখতেছি। আচ্ছা, আপনারটা কনফার্ম করলাম। ম্যাম এটা কি থ্যাংক গ্রুপে না থ্যাংক ইউ পার্সোনাল? আপু। আচ্ছা ঠিক আছে, তারপরে আর কে আছেন যে ইয়া করছেন, অ্যাপ্লাই করছেন? ম্যাম এটা কি গ্রুপে নাকি আপনার পার্সোনাল? না না, আমাকে পার্সোনালি ফ্রেন্ড রিকোয়েস্ট কারা কারা পাঠাইছে এটাই আর কি জিজ্ঞেস করতেছি। আমি ম্যাডাম। নাম বলবেন? হ্যালো, জি, আপনার নামটা বলেন, ফেসবুকের নামটা বলেন। আব্দুল সাত্তার। আচ্ছা, এক মিনিট, এটা আসে নাই যেহেতু। না, আপনারটা শো করতেছে না। আচ্ছা, আলামিন ইসলাম এখানে কি আছেন? আলামিন ইসলাম। জি আছি ম্যাম। আচ্ছা, না নাম তো আলামিন, ছেলে না মেয়ে বুঝতেছি না। আলামিন কি মেয়ে হয় ম্যাম? জানতাম না তো। ও আচ্ছা, সরি, আপনার ভয়েসটা মেলই শোনা যাইতেছে। আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা ঠিক আছে, আপনারটা ইয়া করে নিলাম। আচ্ছা, আরশি আপু আমাকে সেন্ড করছেন। আচ্ছা, আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি অ্যাড হয়ে থাকতে পারেন। হ্যাঁ, কারণটা হইতেছে যে অনেক সময় দেখা যায় কোনো জিনিস যদি আপনাদের জানতে অসুবিধা হয় বা আপনি গ্রুপে বলতে সেটা একটু সেইম মানে লজ্জা পাচ্ছেন, তো সেই জন্য আপনি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। তাছাড়া আবার এক্সট্রা অত বেশি টাইম আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি না। ম্যাডাম পাইছেন? নামটা বলেন। আব্দুল সাত্তার। হ্যাঁ, করলাম তো মনে হয় অ্যাকসেপ্ট। হ্যাঁ, এখনই পাঠালাম, আরেকবার নতুন করে পাঠালাম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ ম্যাম আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। নাম বলবেন? এমডি মুর্তজা সাব্বির। হোসেন। ওকে, মুর্তজা হোসেন। জি, আপনাকেও করা হচ্ছে। ওকে। আচ্ছা, আপাতত আর করতেছি না। যারা যারা আমাকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন আমাকে গ্রুপে একটু জানাবেন যে আমি করছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু ক্লাসে ফিরি। মানে একটা না আমরা করবো, মাঝে মাঝে একটু কথা বলাও দরকার আছে, একঘেয়েমি হয়ে যাবে না হলে। আচ্ছা ঠিক আছে, এবার আসি, আমি একটু কথা বলি। সেটা হইতেছে আপনারা যখন বাহিরের কান্ট্রির বাইরের সাথে কাজ করবেন, অবশ্যই আপনাকে একটা কি বলবো, কাজটা জমা দেওয়ার একটা মাধ্যম থাকা লাগবে, তাই না? কাজটা জমা দেওয়ার আপনাদের অবশ্যই একটা মাধ্যম থাকা লাগবে যে এই মাধ্যমে আমি কাজ করছি এবং এই মাধ্যমে আমি জমা করব। হ্যাঁ, সেরকমই আমার সাথে যে আপনারা এখন কানেক্ট আছেন, আমি আপনাদের মেন্টর। এখন আমি আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্কগুলো তো আপনাকে মানে আমাকে দিতে হবে, দেখাইতে হবে যে আপনি আসলেই কাজ করছেন, তাই না? সেটা তো আমাকে জানতে হবে যে আমি এতগুলা মানুষের দায়িত্ব নিছি, এখন তারা ঠিক মতো কাজ করতেছে কিনা সেটা আমার একটু জানা তো দরকার। তো সেজন্য আমি হচ্ছে আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো, আপনারা একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হচ্ছে মোটামুটি সবাই জানি যে গুগল, আমরা সবাই মোটামুটি গুগল শিটের জানি। ভয়েস শোনা যাচ্ছে না। গুগল শিটের কথা কি জানেন? জি ম্যাডাম জানি। আচ্ছা, গুগল শিটে কিভাবে কাজ করতে আপু হয় আমি শুনতে পাইনি, আর একটু বলবেন? আমি জিজ্ঞেস করলাম আপনারা কি গুগল শিট তারপর গুগল ডক্স এগুলা চিনেন কিনা? জি আপু। আচ্ছা, গুগল শিট তাহলে আমার আমি চিনি কিভাবে না, কাজ, আমার কোনো আইডিয়া নাই। আচ্ছা তাহলে আমি আমি চিনি আমি না।
আমি তাহলে প্রথম থেকে শুরু করতেছি, আপনারা কাইন্ডলি একটু মিউট করেন। আচ্ছা, আপনারা যখন গুগল শিটে ঢুকতে যাবেন, গুগল শিটে ঢোকার জন্য আপনাদের নতুন একটা ট্যাব লাগবে। ট্যাব থাকার পর আপনি এই যে গুগলে সার্চ করতে পারেন যে গুগল শিট। এই যে দেখেন লিখতেই চলে আসছে গুগল শিট। হ্যাঁ, তো এখান থেকে আপনারা গুগল শিটের ফার্স্ট যেটা সেটা হচ্ছে আপনার শিটটা। তো আপনি এখান থেকে ঢুকতে, হ্যাঁ, এখান থেকে ঢুকতে পারবেন। এ থেকে আপনাদের দেখাইতেছি সেটা হইতেছে নতুন একটা, এবং আপনারা কি দেখতে পারতেছেন? আটকায় যাচ্ছে। আপু কথা বলতে যায় না। কোন বোঝায়? ভালো করে বুঝে। এখন বোঝা যাচ্ছে? জি জি আপু। আপু এবার বুঝতে যাচ্ছে। আচ্ছা, তো নতুন একটা ট্যাবে যাবেন। যাওয়ার পর যে আমাদের যে প্রোফাইলটা দেখা যায়, জি আপু দেখা যাচ্ছে। এই যে আমি দেখাইতেছি, এই প্রোফাইলটার পাশে দেখেন 9 ডট আছে, একটা 9 ডট অপশন আছে, এটা হচ্ছে গুগল অ্যাপস। হ্যাঁ, এখানে চাপ দেওয়ার পরে নিচে দেখেন যে শিট, এই শিটটাতে ক্লিক করলে আপনি ঢুকে যেতে পারবেন। আপু কোথায় ডট আছে একটু আরেকবার দেখাবেন প্লিজ? সেটা হচ্ছে আপনার এই যে নিউ ওপেন করবেন না, হ্যাঁ নিউ অ্যাপে আমার মাউসের পয়েন্টটা আপনি লক্ষ্য করেন, সেটা হচ্ছে প্রোফাইল। আপনার এখানে থাকবে না, এই প্রোফাইলের পাশে দেখেন 9 ডট। হ্যাঁ হ্যাঁ আপু দেখতে পাচ্ছি। জি, তো এটার পরে আপনি ক্লিক করলে দেখবেন যে গুগলটা আছে দিকে, যে গুগল পাশে আছে ডক্স, তারপর হচ্ছে স্লাইডস। হ্যাঁ, এটা আছে, আপনি ওই গুগল শিটে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। হুম, এই ইন্টারফেস দেখেন ফার্স্টে একটা প্লাস চিহ্ন আছে, ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। তো এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিটটা আমরা ঢুকবো, আমরা কাজ করব। এই দেখেন এরকম আপনার স্প্রেডটা অন হয়ে যাবে। কথা আটকে যাচ্ছে আপু, বুঝতে পারতেছি না। আপু আপনার একটা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে। আচ্ছা শুনেন তাহলে একটু বলি, আমি হচ্ছে আপনাদেরকে, আপনারা সবাই এখন যারা যারা আছেন, হ্যাঁ, তারা আমি 2 মিনিটের মধ্যে আর একটা লিঙ্ক দিতেছি, সেটাতে জয়েন করে ফেলবেন, একটু দেরি করবেন না। বুঝতে পারছেন? জি আপু। ঠিক আছে আপু। যে আমি ফেসবুক গ্রুপে, আপনারা লিঙ্কটা সবাই একটু কোথায় দিই? ফেসবুক আর গ্রুপে সবাই চলে যান, আমি এখানে লিঙ্ক দিতেছি। লিভ নিয়ে নেন আপনারা। আপনারা সবাই লিভ নিয়ে নেন এবং আপনারা এসে চলে যান, গ্রুপে চলে যান।
বাকিরাও চলে আসেন। জি আপু। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হইতেছে আমাদের টুকটাক কম্পিউটার চালানোর বেসিক দক্ষতা তো অবশ্যই আছে, তাই না? জি আপু। জি না মানে এমন কেউ কি আছেন যে একদম মানে এটাই আপনাদের লাইফের ফার্স্ট একটা ইয়া মানে কোর্স? এর আগে কোনো কোর্স করেন নাই এমন কেউ আছেন? আপু আপনার কথা বুঝিনি, একটু প্রথম থেকে বলেন। জি ম্যাম আমি আছি। আমি জিজ্ঞেস আমি করছি, কোনো কোর্সই করি নাই। হ্যাঁ এটাই আমি জিজ্ঞেস করতেছি যে আমার আগেও আপনারা কি আর কোনো কোর্স করছেন কিনা? জি আপু, আমি অফিস না অ্যাপ্লিকেশন আপু করিনি। কমপ্লিট করেছি। করে নাই ম্যাম। আচ্ছা, অনেকেরই এটা করিনি ম্যাম। ফার্স্ট। হ্যাঁ, হ্যাঁ তাহলে অনেকে চলে আসছে, আমি তাহলে আবার শুরু করে দেই। হ্যাঁ, হ্যাঁ এটা হয়েছে, আপনাদের মানে সবাই দেখতে পারতেছেন? জি আপু। জি দেখা যাচ্ছে। জি দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে চলেন আমরা আবার কাজে চলে যাই। আমরা যে স্প্রেডশিটটা খোলা, এই স্প্রেডশিটটা যখন খোলা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না আপু। না না না, এটা ধন্যবাদ। মোটামুটি সবাই আমরা খুলতে পারি, এটা নিয়ে নতুন কিছু মানে থাকার কথা না। আচ্ছা এবার দেখেন আমরা আপনাদের কালকে আমি একটা হোমওয়ার্ক দিব। কালকে বলতে মানে নেক্সট ক্লাস যেদিন হবে সেদিন আপনারা তার আগে আমাকে হোমওয়ার্কটা দেখাইতে হবে। হুম, তো সেটা আপু হচ্ছে, সামনের শনিবার কি ক্লাস হবে? আচ্ছা আমি সেটা আপনাদের লাস্টে মানে একদম মানে ক্লাসের শেষে আপনাদেরকে কিছু কথা জানাই দিব, একটু ধৈর্য ধরে থাকবেন। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটু বলি। আপু আরেকবার একটু যদি বলতেন, আমার একটু লেট হতে আমি শুনতে পাইনি স্প্রেডশিট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলবো, তার আগে আমি একটু কথা বলে নিই, আপনি একটু মিউট করেন আপনারা। আচ্ছা সেটা হচ্ছে যে এখানে যারা অ্যাডমিট হইছেন, হ্যাঁ এই কোর্সটা যারা করতেছেন এর মধ্যে অনেকেই আছেন যে আমার থেকে এই যে বড়, অনেকেই না আপনারা সবাই আমার থেকে এই যে বড়। তো অনেক সময় দেখা গেল আমি আমার কথা দ্বারা যদি আপনাদের কখনো মানে কোনো কথায় হার্ট করে ফেলি, হ্যাঁ তো আপনারা প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনছেন? জি আপু জি শুনছি। শুনতে পাচ্ছি। জি ম্যাম, শুনতে পাচ্ছি।
জি জি মানে হ্যাঁ শোনা আমাকে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটাই যে আমি হচ্ছে আপনাদের ছোট হইতে পারি বা বড় হইতে পারি সেটা ফ্যাক্ট না, আমি হচ্ছে আপনাদের মেন্টর এখানে। আমি আপনাদেরকে শেখাবো, আপনারা শিখতে আসছেন। বা আপনারা যদি কোনো কিছু মানে মনে করেন যে না আমার সেই জিনিসটা আমার যদি কোনো কিছু আপনাদের মানে মনে হয় যে কমতি লাগতেছে, অবশ্যই সেটা আমাকে জানাবেন। হ্যাঁ, আমার মনে হয় না যে এরকম করে কেউ আপনাদেরকে আজ পর্যন্ত বলছে বা বলবে যে টিচার বা যে শিখাইতেছে তাকে ধরাই দিতে। মানে যদি মনে করেন যে আমার এটা কম শেখানো হইতেছে, আপনারা অবশ্যই সেটা কিন্তু আমার থেকে জেনে নেবেন। বা কোনো প্রকার সমস্যা মনে করলে আমাকে সেটা নক করবেন। জি আপু। আচ্ছা ঠিক আছে। আর আমার কথাবার্তায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেটাও আমাকে ইনফর্ম করবেন। ইয়া শিওর। আচ্ছা ঠিক আছে, এবার চলেন আমরা ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, শুক্রিয়া। আচ্ছা, আমরা একটু স্প্রেডশিটে চলে যাই, সেখানে গিয়ে আমরা এখন একটু আমাদের হোমওয়ার্কটা কিভাবে আমরা জমা দিব সেভাবে করতেছি। আচ্ছা দেখেন, আমাদের কলাম এ দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এখানে জি আপু পাচ্ছি। জি আমরা দেখছি। এখানে নাম্বার জি দিলাম, আপু। আমরা নাম্বার দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এক একটা কলামে আপনি এক একটা জিনিস করতে পারবেন। আমি হচ্ছে একদম শুরু থেকে শুরু করতেছি। অনেকেই হয়তো স্প্রেডশিটে কাজ করছেন বা মানে যাই হোক কোনো একটা কোনোভাবে না কোনোভাবে আপনারা কাজ করে থাকতে পারেন। তো আমি বলতেছি একদম প্রথম থেকে যেন আপনারা একদম ফার্স্ট থেকে জিনিসগুলো বুঝতে পারেন। তো দেখেন, এটা অন করার পরে আমরা একটা কলামে আমরা নাম্বার দিলাম, তারপরে দিব হচ্ছে সরি এটা রিনেমটা করে নেই। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দিলাম। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে মানে এই ফার্স্টে এই কলামগুলোর নামকরণ করে নিতেছি। হ্যাঁ, এই কলামগুলোর নামকরণ করে নিতে হবে আপনাদেরকে, যে আপনি এখানে কি করতেছেন। আচ্ছা, এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে অ্যান্সার। আমি সংক্ষিপ্ত রূপগুলো লিখতেছি জাস্ট। হ্যাঁ, আচ্ছা, কোয়েশ্চেন থাকবে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং ডিএম লিখছি আমি। ডিএম লেখার কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সংক্ষিপ্ত রূপ, আমি সেভাবে লিখে দিলাম। আচ্ছা, এবার আসেন আমরা ডিজিটাল মার্কেটিং কি সেই জিনিসটা আমরা গুগল থেকে বের করব। এখন আপনি গুগল থেকে বের করতে বলছি বলে আপনারা ওই একদম শর্টকাটে এভাবে মাইরা দিবেন না। আপনারা হচ্ছে একটু রিসার্চ করবেন যে আসলে জিনিসটা কি বা কোন পর্যায়ের বা কি কি আছে এর মধ্যে থেকে, সেই জিনিসগুলো আপনারা একটু খুঁজে খুঁজে বের করবেন। হ্যাঁ, আমি হচ্ছে আপনাদেরকে একদম ডিরেক্ট গুগল থেকে দেখাইতেছি। এই যে সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং লিখে, এখানে দেখেন চলে আসছে এটার অ্যান্সার। এটা এআই দ্বারা তৈরিকৃত অ্যান্সার। ডিজিটাল মার্কেটিং ইনভলভস ইউজিং ইন্টারনেট বেসড চ্যানেল লাইক ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া। তো যাই হোক, এখান থেকে আমরা এই জিনিসটাকে কপি করব। ম্যাম মানে আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিনের উপরে কি যেন মানে একটা পপ আপ আছে স্ক্রিনের উপরে? আচ্ছা দাঁড়ান। হ্যাঁ, ঠিক আছে, চলে গেছে ম্যাম। আচ্ছা, এই যে আমি এখানে এই জিনিসটা কপি করলাম। হ্যাঁ, কপি কপি কিভাবে করতে হয় সবাই জানেন? জি ম্যাডাম। হ্যাঁ জানি। কন্ট্রোল সি আর পেস্ট হচ্ছে কি
কন্ট্রোল ভি। হ্যাঁ, তো এই যে এখানে আসার পরে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো দেখেন এই জিনিসটা কেমন হয়ে গেল, একদম ছাড়ায়ে একেবারে চলে গেছে এক মাথা থেকে আরেক মাথা। এটা হইলো, এটা কি ভালো দেখা যাইতেছে? না বা আমরা কি কাজটা এইভাবে রাখবো? অবশ্যই না। না তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে আগে সিলেক্ট করে নিব। হ্যাঁ, এই যে দেখেন আমি এটা পুরোটা সিলেক্ট করে নিছি। আচ্ছা না, এখানে পুরা ইয়াই সিলেক্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা এই যে যে আমরা ইয়াটা লিখলাম, লেখার পরে সেই জিনিসটা একদম ছড়ায়, মানে ও ওর মতো স্পেস নিয়ে একদম ছাড়ায় বসছে। কিন্তু এখন আমরা এটাকে কিভাবে ঠিক করতে পারি, স্প্রেডশিটের কিছু জিনিস আমি এখন আপনাদেরকে শেখাবো, একটু দেখে মানে একটু মনোযোগ দিয়ে দেখবেন। সেটা হইতেছে এই যে দেখেন আমাদের এই যে ফাইলটার নিচে সার্চ অপশন থেকে শুরু করে এই পর্যন্ত অনেকগুলা অপশন আছে, দেখতে পারতেছেন? একটু রেসপন্স জি কইরেন। আপু। হ্যাঁ, জি আপু। এখানে অনেকগুলা অপশন আছে। তো অপশনের মধ্যে দেখেন এই যে এইখানে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলোর মধ্যে থেকে না মোবাইলে কি স্প্রেডশিট হবে? না না 100% হবে না। তাহলে তো সমস্যা, আমার তো মোবাইল। ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনার দুইটা জিনিস অবশ্যই লাগবে, সেটা হচ্ছে ওয়াইফাই প্লাস হচ্ছে আপনার একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপ। কজ আপনি এই যে স্প্রেডশিটের কাজগুলা কিন্তু আপনি হরহামেশাই ইয়াদে করতে মোবাইল পারবেন না। দিয়ে কি আপু ডিজিটাল মার্কেটিং করা যায় না? ডিজিটাল মার্কেটিং আমি এটা মানে আমার এই সম্বন্ধে আমি বলতে পারবো না যে কোন কাজটা মোবাইল দিয়ে করা যায় আর কোন কাজটা করা যায় না। তবে আমার কাছে মনে হয় যে সব কাজ করতে গেলে আপনার একটা একটু আনমিউট করেন, সরি মিউট করেন, একটু মিউট করেন। আপনি যখন বায়ারের সাথে কাজ করবেন, শুনেন, যখন আপনি বায়ারের সাথে কাজ করবেন তখন কিন্তু ভাইয়া যদি আপনি জিজ্ঞেস করতে মোবাইল দিয়ে কাজ কাজ না ভাইয়া, ল্যাপটপ যখন করবেন। যে আপনার কথা বুঝি না, আবার বলেন। জি আপু, যে ভাইয়া জিজ্ঞেস করলো যে এখন আমরা একটু ক্লাসের মোবাইল দিকে দিয়ে। মনোযোগ দিলে ভালো হতো। কথা বুঝতে পারতেছি না। হ্যালো, হ্যাঁ, একজন ভাইয়া জিজ্ঞেস করলো যে আমরা মোবাইল দিয়ে স্প্রেডশিটে কাজ করতে পারবো কিনা। এটা করা যাবে, কিন্তু আমার ল্যাপটপে যেভাবে কাজগুলো করতে পারবো সেভাবে করতে পারবো না, কিন্তু এখানে সব কাজগুলো করা যাবে, স্মার্টফোন দিয়ে কাজগুলো করা যাবে। আচ্ছা সেটা যদি আপনারা নিজেদের মতো করে করতে পারেন, আমার এই বিষয়ে জ্ঞান নাই, আমি এজন্য এই বিষয়ে তর্ক বিতর্ক কিছুতেই যাইতে চাচ্ছি না। তো হইলে হইতে পারে, আমার এটা জানা নাই। তবে আমি ফার্স্ট থেকেই হচ্ছে ল্যাপটপে কাজ করে অভ্যস্ত এবং ল্যাপটপে এই সব কিছু দেখে অভ্যস্ত। হ্যাঁ, যে স্প্রেডশিটটা মূলত আপনার কখনোই আমি ফোনে দেখি নাই, আর যদি সেটা থেকে থাকে আমার জ্ঞানের বাহিরে সেটা। তো যাই হোক, যদি আপনারা পারেন তাহলে আপনারা করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি আমার আবার কাজে চলে যাইতেছি। সেটা হচ্ছে দেখেন এইখানে আমি বের করব হচ্ছে টেক্সট র্যাপিং। আপনারা দেখতে পাচ্ছেন অপশনটা? জি আপু। জি, তো এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখেন তিনটা অপশন আসছে, একটা হচ্ছে ওভারফ্লো, একটা হচ্ছে আপনার র্যাপ, আর একটা হচ্ছে ক্লিপ। আমার হচ্ছে র্যাপ করতে হবে। র্যাপ মানে বুঝছেন, একটা জিনিসটাকে গুছায় ও সুন্দর মতো নিয়ে আসবে। তো র্যাপে ক্লিক করলাম, দেখেন এই জিনিসটা ও একটা লাইনের মধ্যে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, তো দেখেন র্যাপ করে ও একটা লাইনের মধ্যে নিয়ে আসছে। এখন লাইনের মধ্যে আনার পরেও কিন্তু বিষয়টা ভালো দেখা যাইতেছে না, বিরাট একটা ফাঁকা হয়ে গেছে, প্লাস হচ্ছে অন্য একটা অপশন দেখতেও কষ্ট হইতেছে। তো এই জন্য আমরা কি করব, এই জন্য আমাদের একটা সিম্পল কাজ আমরা করে ফেলবো। সেটা হচ্ছে এই দেখেন কলামের ওপরে আপনি যখন মাউসের পয়েন্টটা নিয়ে যাবেন, দেখবেন যে একটা অপশন আসে, দেখছেন আসতেছে যে? হ্যাঁ এই তো, এইটা ধরে আপনারা চাপ দিয়ে ধরে টান দিবেন, দেখেন এটা ছোট হয়ে গেছে।
তারপর যদি মনে হয় যে না এখনো ভালো লাগতেছে না, তারপর আবার একটু ধরে টান দিবেন। আচ্ছা, আর একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা আমি দেখি নাই, সেটা হচ্ছে এই লেখাটা যে হোয়াট ইজ ডিএম, আর এই লেখাটা ডিজিটাল মার্কেটিং যে লেখাটা, এই লেখাটা কিন্তু এটার থেকে বড়, দেখছেন আপনারা? হ্যাঁ, এইটার এই ফন্টটা কিন্তু ছোট আর এটা কিন্তু বড়, তাহলে আপনারা এই জিনিসগুলা খেয়াল করেন নাই কেন বলেন? এগুলা কিন্তু আপনাদের দেখতেও হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার কত আছে? 10। আমার এটাও 10ই করতে হবে, না হলে ভালো দেখা যাবে না। এখন হচ্ছে এই দুইটা একই ফন্টের আসছে। আপু আরেকটা কথা আমি একটু জিজ্ঞেস করি কাইন্ডলি। আরেকবার বুঝাই দিয়ে বুঝতে পারি। এটা কি অনলাইনের থেকে মানে গ্রুপে আসবে এই ক্লাসটা, রেকর্ডেড ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ডিং করে আপনাদেরকে সেটা ফেসবুকে হচ্ছে ফেসবুক গ্রুপ যেটা, সেখানে আমি লিংক দিয়ে দিবেন ইউটিউবে? হ্যাঁ, লিংক দিয়ে দিব, আপনারা ইউটিউবে সেই যাবে। লিংকে ঢুকে এই ক্লাসটা আবার দেখতে পারবেন। আচ্ছা, আমি আবার ক্লাসে চলে যাই। সেটা হচ্ছে আপনারা দেখতে পারছেন যে আমি এই কাজটা করছি, এইটুকু যে কাজ করলাম, আমি এইটুকু কাজ আপু কি আপনারা বুঝছি, আরেকবার বলবেন? আবার বলবো? আচ্ছা, আপনি ইয়াটা দেখছিলেন আমরা কিভাবে স্প্রেডশিটটা অন করছিলাম? একটা ব্ল্যাঙ্ক। আপু সবই ঠিক আছে, শুধু যে 10-11 এর যে বিষয়টা ওটা একটু বলে বলবেন? আবার বলেন। 10-11 যে বিষয়টা, ওই বিষয়টা একটু বলে বলে বলবেন? আচ্ছা দেখেন, শুনেন, আমি যখন একটা জিনিস কপি করে, এই স্প্রেডশিটে মূলত কাজ কি, আপনি কোথাও থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করে এখানে নিয়ে আসবেন, তাই তো? তো যখন আপনি ডাটাটা নিয়ে আসবেন কোথাও থেকে, যেমন আমি গুগল থেকে ডাটাটা নিয়ে আসলাম, কপি করে এখানে এনে পেস্ট করলাম, করার পরে এই লাইনটা কিন্তু একদম মানে অনেক বড় লম্বা হয়ে গেছিলো, ওর মতো করে টাইম নিয়ে নিছে। হ্যাঁ, তো নেওয়ার পরে আমি কি করলাম, এই জিনিসটাকে র্যাপ করে ফেললাম। এই যে এখানে 3টা অপশন আছে, এই 3টা অপশনের মধ্যে থেকে দেখেন এই যে টেক্সট র্যাপিং নামের একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ওভারফ্লো, একটা হচ্ছে র্যাপ, আর একটা হচ্ছে ক্লিপ। তো আমি এই র্যাপটাতে চাপ দিয়ে এই জিনিসটাকে ছোট করে ফেললাম, করে ফেলার পরে কি হইলো, এটা আরও বেশি লম্বা হয়ে যায়। তো সেই জিনিসটাকে আমি রিসাইজ করলাম, এই যে এখানে চাপ দেওয়ার পরে টেনে ধরে আমি সেটা রিসাইজ করলাম। তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পাশের যে লেখাটা হোয়াট ইজ ডিএম আর এই পাশের লেখাটা, এই দুইটা কিন্তু আলাদা আলাদা ফন্টে আছে। আলাদা আলাদা ফন্ট বলতে আমি বুঝাইছি এটা ছোট আর এটা বড় হয়েছিল। এটা হচ্ছে 10-এ ছিল আর এটা হচ্ছে 14-তে ছিল। এই যে দেখেন এইখানে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে 10 প্লাস আর মাইনাস আছে দুই পাশে। ফন্ট সাইজ। হ্যাঁ, তো এখানে হচ্ছে ফন্ট আপনি কমাইতেও পারবেন, চাইলে বাড়াইতেও পারবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে 10-এ আছে। বুঝি নাই। ফন্ট সাইজ একই করতে হবে। হ্যাঁ, ফন্ট সাইজ, তো এই সাইজটা আপনার এখান থেকে আপনি নিয়ে ফন্ট সাইজটা করতে পারবেন। তারপরে গেল এই ব্যাপারটা। এখন এই সাইডের যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন, এই যে এই তুলনায় এই লেখাটা নিচে পড়ে আছে। তো এখন আমি কি করব, আমি চাইলে এই জিনিসটাকে মাঝখানেও আনতে পারি। সেটা কিভাবে করব আপনারা কি জানেন? মানে আমি যে আপনাদেরকে প্রশ্ন করতেছি যে আপনারা কি এটা জানেন কিনা, শুধুমাত্র এটা জানার জন্য যে আপনাদের এটা সম্পর্কে কোনো জ্ঞান আছে কিনা। যদি থাকে তাহলে আমি ওইভাবে শেখাবো, আর যদি না থাকে তাহলে একদম প্রথম থেকে শেখাবো। হ্যাঁ, অ্যালাইন দিয়ে আমরা সেই জিনিসটাকে একদম মাঝখানে বা কোনায় বা যাই হোক করব। এই যে হরিজন্টাল অ্যালাইন আছে, এখানে চাপ দেওয়ার পরে আমি যদি মিডলে নিতে চাই মিডলে চলে আসবে, প্লাস হচ্ছে আবার অ্যালাইনের পাশে আরেকটা রাইটে নিতে চলে যাইতে হবে। হ্যাঁ, ভার্টিক্যাল অ্যালাইন আছে, আমি এটা মাঝখানেও নিয়ে আসতে পারবো। এই যে নিয়ে আসলাম। এরকম করে আপনি যদি চান যে আমার এই যে 6টা পর্যন্ত আমি ঘর টানছি, এই সবগুলাকে আপনি মিডলে করবেন, একটা একটা করে তো পসিবল না, তাই না? তো সবগুলাকে চেপে ধরে টান দিয়ে নিচে নামাই দিবেন, সবগুলা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে কি করবেন, জাস্ট এইখানে অ্যালাইনে চাপ দিয়ে মিডল অ্যালাইন করে দেবেন। মিডল অ্যালাইন করে দিলে আপনার আর কোনো ঝামেলা নাই। এই যে হয়ে গেল হোয়াট ইজ ডিএম আর ই।
আচ্ছা আমি কিন্তু কাজ করতেছি, আপনারা কি দেখতেছেন? জি। আমি তো এখন আর হোমওয়ার্ক করতেছি না, যার জন্য আমি হচ্ছে আপনাদের একই জিনিস বারবার টাইপ করলাম। হ্যাঁ, আমি যেহেতু হোমওয়ার্ক করতেছি না, আমি হচ্ছে আপনাদের দেখাইতেছি যে কিভাবে আপনারা হোমওয়ার্কটা করতে হবে। কি দরজা আটকাই দিয়ে যাও। আচ্ছা, সেটা হইতেছে এই যে আমি আপনাদের দেখাইলাম যে কিভাবে আপনারা হোমওয়ার্কটা করবেন। হ্যাঁ, মিডল অ্যালাইন, তারপর হচ্ছে সাইড অ্যালাইন বা মাঝখানে। আচ্ছা একটা সেকেন্ড একটু দাঁড়াবেন, আমি একটু আসতেছি। এই আমু, আস্তে কথা বলো। আচ্ছা আমি দুঃখিত। আচ্ছা এইটুকু আপনারা মোটামুটি সবাই ক্লিয়ার, তাই তো? আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করেন। না আপু, ক্লিয়ার একটু। মানে আপনারা কিভাবে একটা জিনিসকে সুন্দরভাবে প্রেজেন্টেশন মানে করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাইলাম। আচ্ছা তারপরে আসেন আর একটা জিনিস, আরও কিভাবে একটু ডেকোরেশন করা যায়। কারণ আপনি যখন একটা কাজ করবেন ক্লায়েন্টের জন্য, তখন দেখা যাবে যে সুন্দর করে আপনাকে সুন্দর প্রেজেন্টেশনের জন্য আপনার একটা ইয়া থাকে, যে আপনি সুন্দর করে প্রেজেন্টেশন করছেন, তার এই জিনিসটা ভালো লাগছে, এরপরে দেখা গেল সে আপনার উপর খুশি হয়ে আপনার আইডিতে একটা সুন্দর রিভিউ দিয়ে দিল, তাই না? আচ্ছা যারটা আনমিউট আছে আপনি প্লিজ একটু মিউট করেন। বুঝছেন, একটু মিউট করে রাখবেন, যখন ক্লাস চলবে তখন একটু মিউট করে রাখবেন। আচ্ছা, তো তখন আমরা আরেকটু সুন্দর কিভাবে করতে পারি, এই যে আমি ওপরের যেই বারগুলো আছে, মানে যেই কি বলবো এটাকে, হেডিংটা, হ্যাঁ, আরে এই জায়গায় সবই সিরিয়াল নাম্বার হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই যে ওয়ানের ওপর চাপ দিলাম না, তো ওয়ানের হচ্ছে এই সাইডে যা আছে সব একদম সিলেক্ট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে এখন আমি হচ্ছে কালার অ্যাড করব। কালার অ্যাড করতে গেলে আপনাদের কি করতে হবে জানেন? সেটা এই ওপরের অপশনগুলোর মধ্যে দেখবেন যে ফিল কালার নামের একটা বার আছে, ওইটাতে চাপ দিবেন, দেওয়ার পরে আপু ওয়ানটা কিভাবে সিলেক্ট করলেন আরেকবার দেখাবেন? এটা হচ্ছে আপনি খুব ইজি, বুঝছেন? আচ্ছা দাঁড়ান দেখাইতেছি। এই যে আপনি চাচ্ছেন হচ্ছে এই অ্যালাইনটা সিলেক্ট করতে, হ্যাঁ অ্যালাইন না সরি, এই কলামটা সিলেক্ট করতে চাচ্ছেন, তো আপনি আর জাস্ট এদিকে সিলেক্ট করবেন না, মানে এদিকে চাপ দিবেন না, এর একটা মাথা আছে দেখেন, এটা হচ্ছে এই যে C1, হ্যাঁ, এখানে যাওয়ার পরে আপনি একটা চাপ দিবেন জাস্ট। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই যে চাপটা দিলেন এটাই হচ্ছে আপনার পুরাটাই সিলেক্ট হয়ে যাবে। তো এখন যেহেতু সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, জি। যেহেতু এটা আমাদের হচ্ছে হেডিং, তো সেহেতু আমরা এটাকে কি করব, এটাকে আমরা একটু সুন্দর করে সাজায় ফেলি। এটা আমরা মাঝখানে দিয়ে দিলাম, মিডল অ্যালাইন করে দিছি, তারপর এটা সিলেক্ট আছে, এটার ফন্টটাও একটু বড় করে দিলাম, যেহেতু এটা হচ্ছে আপনার কি বলে হেডিং। হেডিংটা সবসময় একটু মোটা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ একটু মোটা করে, আর যদি পারেন তাহলে সুন্দর করে একটা মানে কালার দিয়ে দিতে পারেন। এই যে কালারের জন্য আমরা কি করব, ফিল কালার নামের একটা ইয়ে আছে, ওইটাতে দিয়ে দেবো। আর আপনি যদি চান এই টেক্সটগুলো কালার করতে, তাহলে এই যে এই অপশনটা আছে, এই অপশনে ক্লিক করবেন।
তো এখান থেকে আমি যে কোনো একটা কালার দিলাম, দেখেন এটা একদম ব্লু হয়ে গেছে, এই লেখাগুলো ব্লু হয়ে গেছে। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে যে ঘরগুলো আছে এইগুলার মধ্যে আপনি যদি টেক্সট মানে বুঝতে পারছেন, যেগুলো আমি লিখছি আর কি, ওইগুলাকে টেক্সট বললাম। তো এই টেক্সটগুলা যদি আপনি কালার করতে চান তাহলে এই এ অ্যালফাবেট, বড় যে অ্যালফাবেটটা আছে এটাতে ক্লিক করবেন, এই কি বলে কলামটা সিলেক্ট করে এই টেক্সট কালারের যে অপশনটা সেটা ঢুকবেন, সেটার মধ্যে ঢুকে যে কালারটা ভালো লাগে দিয়ে দিবেন। আর যদি আপনি চান যে না আমার এই ঘরগুলা কালার হবে, হ্যাঁ টেক্সট কালার হবে না, শুধুমাত্র এই ঘরগুলা কালার হবে, তাহলেও সেম প্রসেস, সেটা হচ্ছে আপনি এই কলাম 2তে ঠাসা দিবেন, চাপ দিবেন, দেওয়ার পরে আপনি ইয়া করবেন, এই যে ফিল কালার নামের একটা অপশন আছে, এই অ্যালফাবেট বড় যে এটা আছে ওটার পাশেই, এখানে চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে সুন্দর একটা নুট কালার বা একটা যাই হোক একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। এই যে দিয়ে দিছি আমি, দেখতে পাচ্ছেন আমি যে কালার সিলেক্ট করলাম। আমার মতে এই কালারগুলো একটু লাইট নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ বেশি ডার্ক নিলে খুব বাজে দেখা যায়। দেখেন আপনি, আমি যদি খুব ডার্ক নিলাম এটা খুব বেশি মানে চোখে পড়তেছে, তো এতটাও ডার্ক করার দরকার নাই। যদি না ক্লায়েন্ট আপনাকে চায়, ক্লায়েন্ট যদি রেকমেন্ড করে দেয় যে আমাকে ডার্ক কালারের মধ্যে দাও, অনেক ক্লায়েন্ট আছে এগুলো বলে দেয় যে আপনি এরকম আমাকে একটা শীটের মধ্যে কাজ দিবেন, আপনি যদি আপনি এর অমুক কালার দিয়ে দেন, উনি কালারের আপনার ইয়াও দিয়ে দিতে পারে। কালারের অনেকগুলা কোড থাকে, সেটাকে আপনারা জানেন? একটু রেসপন্স করবেন, না হলে মনে হবে যে আমি একাই কথা জানি। হ্যাঁ, কালারের অনেক রকমের কোড থাকে, সেই কোড চাইলে আচ্ছা মিউট করেন একটু। সেটা ক্লায়েন্ট যদি চায় যে আমার অমুক কালারের শীটটা দরকার, তাহলে আপনাকে বলে দিবে। বলে দেওয়ার পরে আপনি এই যে কাস্টম নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করে এই যে কোডটা বসাই দিবেন, ওকে দিবেন, সেই কালার চলে আসবে। আর যদি না চাই তাহলে আপনি অত ভেজালের মধ্যে যাওয়া দরকার নাই, জাস্ট এখান থেকে একটা হালকা কালার নিয়ে দিয়ে দিবেন। এই যে আমার হালকা কালার ভালো লাগলো, আমি সেটা দিয়ে দিলাম। এই গেল একটা। তারপরে আপনি যদি চান যে এটা ফাঁকা থাকলো, পরে আর একটা ঘর আপনি কালার করতে চাইলেন, সেম প্রসেস, একদম 4 নাম্বার অপশনে গিয়ে চাপ দিবেন, দেন হচ্ছে কালার সিলেক্ট করবেন, যে কালারটা ভালো লাগে সেটা দিয়ে দিবেন। একটা হচ্ছে আমি ব্লু দিছি, একটা পার্পল দিছি, তো এরকম করে আপনারা মিক্স করতে পারেন। আবার হচ্ছে চাইলে ব্ল্যাঙ্কও রাখতে পারেন, এতে কোনো সমস্যা না, এটা যার যার পার্সোনাল চয়েস। তো আপনারা হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন লিখে দিব, মানে ফেসবুক গ্রুপে আমি কয়েকটা প্রশ্ন আপনাদেরকে লিখে দিব, সেই প্রশ্নের অ্যান্সারগুলো আপনারা এই স্প্রেডশিটে লিখে আমাকে সাবমিট করবেন। আপনারা সাবমিট করা কি মানে করতে পারেন, সাবমিট করতে পারেন? একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা জানেন কেউ? আমি সেটা বলতেছি। জানি না। আচ্ছা আমি বলে দিতেছি, আপনারা তাহলে দেখেন। জানি। হ্যাঁ অনেকেই জানেন, আমি জানি, যারা জানেন তারা তো খুবই ভালো। আচ্ছা এবার আসেন, আমি এবার একটু মিউট করে ফেলেন, হ্যাঁ এবার আসেন কিভাবে কাজটা আপনি সাবমিট করবেন, সেটা আমাকেই হোক ক্লায়েন্টকেই হোক যাকেই হোক না কেন, আপনারা কিভাবে জিনিসটা সাবমিট করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন ওপরে একটা গ্রিন কালারের একটা ফাইল আছে, দেখতে পাচ্ছেন? এই ফাইলটার পাশে দেখেন লেখা আনটাইটেল স্প্রেডশিট, এইটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কেটে দিবেন, দেওয়ার পরে এটা আপনাদের কত নাম্বার হোমওয়ার্ক বলেন? এক নাম্বার। 2 নাম্বার। 2 নাম্বার না, আমি এর আগে কোনো হোমওয়ার্কই দেই নাই। ও আচ্ছা, আপু এখানে দুইটা জিনিস দেখানোর কারণ আমি মনে করছিলাম ওইটা একটা আর এটা আরেকটা। না না, এটা
হচ্ছে আমাদের ফার্স্ট হোমওয়ার্ক। হ্যাঁ, তো এখানে কি করবেন, এটা হচ্ছে আনটাইটেল স্প্রেডশিট ছিল, তো সেখানে আপনি ওই আনটাইটেলটা কেটে দিয়ে আপনি যে ডিএম ক্লাসটা করতেছেন, মানে ডিজিটাল মার্কেটিং এর কত নাম্বার হোমওয়ার্ক করতেছেন সেটা দিতে পারেন, বা এভাবেও লিখতে পারেন যে ডিএম হোমওয়ার্ক অমুক, এরকম। তো যাই হোক, আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের ব্যাচ নাম্বার হচ্ছে 522। তো এই জন্য আপনারা প্লিজ এটা মানে একটু লিখে দিবেন যে ডিএম একটা স্পেস বা হ্যাঁ 522, সাইড আবার একটু স্পেস দিয়ে লিখে দিবেন হচ্ছে এইচডব্লিউ। এটা লিখে এটা সেভ হয়ে গেছে, আর কিছু করতে হবে না, এটা সেভ হয়ে যায়। এটা লেখার পরে জাস্ট অন্য এক জায়গায় ক্লিক করবেন, শেষ, এটা সেভ হয়ে গেছে। তো তারপর কি হলো, এই কাজটা আপনারা করবেন, করার পরে সুন্দর মতো করবেন, একটু সাজায় গুছাইয়ে করেন। আমি আপনাদেরকে বলবো এত এত সিম্পল রাখা দরকার নেই। হ্যাঁ, আপনি চাইলে এগুলাও না কালার না করতে পারেন, কিন্তু আমি সেটা বলবো না, আমি বলতেছি আপনি একটু কালার করেন, একটু টেক্সটগুলো ইয়ে করেন, মানে যাতে আপনি এটার পেছনে একটু টাইমটা ব্যয় করেন, তাহলে আপনার হাতটাও একটু ইজি হইলো আর আপনার কাজটাও করা হইলো। আর আমার মতো এই কাজ করেন না যে একদম ডিরেক্ট গুগলকে গিয়ে বা ডিরেক্ট চ্যাট জিপিটির কাছে যায় বললেন যে অমুক প্রশ্নের অ্যান্সার দাও আমাকে, ও তো দিয়ে দিবে ঠাস করে, কিন্তু এতে আপনার নিজেরই ক্ষতি, আপনি পুরাটাই তখন এআই নির্ভর হয়ে গেলেন। তো আমি চাই না যে আমার কাছে যারা শিখতেছে তারা একদম পুরাটাই এআই নির্ভর হয়ে যাক। তো আপনারা কি করবেন, আমি যে প্রশ্নগুলো দিব সেটা হচ্ছে আপনারা একটু নিজেরা রিসার্চ করবেন, দরকার হলে আপনারা বাংলায় রিসার্চ করেন। বাংলায় করে পরে দেখা গেল সেটা আপনারা ট্রান্সলেশন করে লিখে দিলেন, সেটাও হবে, সমস্যা নেই। তো ডিরেক্ট আবার গুগল থেকে নিয়েন না। তো যাই হোক, এখন হচ্ছে আপনারা এরকম নামটা দিবেন, পরে হোমওয়ার্কটা করলেন, দেন হচ্ছে আপনারা কিভাবে সাবমিট করবেন সেটা। এই যে এখানে আপনারা শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, জি জি, এই শেয়ার অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে হয়তো আপনার নিজের ইমেল আসতে পারে, অথবা মানে এনিহাউ যে কিছুই আসতে পারে, এটা সমস্যা নেই, এটা যাই হোক, এটা চিন্তা করবেন না। তারপরে এখানে আসেন, দেখেন রেস্ট্রিক্টেড অপশনটা আছে, এখানে চাপ দিবেন। এখানে আসার পরে এই যে দেখবেন যে রেস্ট্রিক্টেড অপশনে টিক মার্ক দেওয়া, তো এটা আমরা করব না। রেস্ট্রিক্টেড যদি রাখেন তাহলে কিন্তু আমি আপনাদের হোমওয়ার্ক দেখতে পারবো না, বুঝতে পারছেন? তো রেস্ট্রিক্টেড অপশনটা আপনারা চাপ দিবেন না, আপনারা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা করবেন। করার পর হচ্ছে এই যে কপি লিঙ্ক অপশনটা দেখতে পাচ্ছেন, আমাকে একটু রেসপন্স করবেন, কারণ এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, কারণ অনেকেই আবার পরে অজুহাত দিবে কি যে আমি তো বুঝি নাই, আমি এই জন্য করতে পারিনি। হ্যাঁ, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন, দেওয়ার পরে যে কপি লিঙ্কের অপশন আছে, কপি লিঙ্ক করে ফেলবেন। কপি লিঙ্ক করার পরে ডান অপশনটাতে ক্লিক করবেন, বাস এটাই শেষ। তো এই যে আপনি যে কপি লিঙ্ক করলেন না, আর স্প্রেডশিটের একটা, এই যে গুগল যে স্প্রেডশিট, এটার একটা সুবিধা হচ্ছে কি, আপনি যদি হুট করে কাজ থেকে বের হয়ে যান, বা আপনি যদি ডেস্কটপে কাজ করেন, হুট করে কারেন্ট চলে গেল, আপনি কি এর আগে কি হইতো, আমি যদিও এত পুরাতন মানুষ না, আমি এই গুগল টুগল এগুলাই পাইছি, তো যারা আমার থেকেও অনেক বেশি এইজের আছেন তারা হয়তো ওই যে মাইক্রোসফটের ইয়াটা পাইছেন, কারা কারা পাইছেন আমাকে একটু জানাইন। ম্যাডাম এক্সেল শিট, হ্যাঁ হ্যাঁ, এক্সেল শিটটা হয়তো অনেকেই পাইছেন, কিন্তু আমি এক্সেল শিট পাই নাই, এক্সেল শিট পাই নাই, আমি মোটামুটি গুগলের এই সব জিনিসই পাইছি। আমরা যে যারা জেনারেশন জেড আছি তারা হচ্ছে মোটামুটি এইগুলাতেই অভ্যস্ত। তো যাই হোক, ওইগুলাতে নাকি আগে কারেন্ট চলে গেলে পুরো ডাটাটাই চলে যেত, যাই আপনি করেন না কেন, কারেন্ট চলে গেলে বা কোনো কারণে ওটা যদি কেটে যাইতো তাহলে একবারেই চলে যেত। বাট না, এখন গুগল একটা ভালো সিস্টেম করছে, সেটা হচ্ছে যে আপনি যতটুকু কাজ করেন, যাই করেন না কেন, আপনি যদি সেভ না করেন বা হুট করে যদি কারেন্ট চলেও যায়, তাহলে ওই জিনিসটা থেকে যায়, আপনার জাস্ট ইমেইলটা থাকলেই হয়।
আপনার যদি ঘর দৌড় আল্লাহ না করুক, যদি মানে ভেঙে চুরেও যায়, আপনার জাস্ট খালি একটা ইমেল যদি থাকে আর সেটার পাসওয়ার্ড যদি আপনার মনে থাকে, তাহলে আপনি আপনার জব মানে যাবতীয় ডকুমেন্ট আপনি উদ্ধার করতে পারবেন। শুধুমাত্র গুগলকে বলে দিলেই হবে, ও সব কিছু একদম রিকভার করে দিবে। তো এটা একটা সুবিধা সিস্টেম করছে। তো আপনারা যদি এটা সেভ না করতেও ভুলে যান, তাহলেও এটা থাকবে। জাস্ট আপনি ইমেলটা লগ ইন করে ঢুকে যাবেন, তাহলেই হবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? স্প্রেডশিট নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে আমাকে কাইন্ডলি জানান যদি ঝামেলা থাকে। না ম্যাডাম, মানে হোমওয়ার্ক দিতে পারবেন সবাই? আমি সবার থেকে আজকে কথা নিব। ইয়েস, দিতে পারবো। জি। আচ্ছা, হোমওয়ার্ক না আমি দিলে শিওর না। শুনেন, একটা থ্রেট দেই আপনাদেরকে। জি। সেই থ্রেটটা হইতেছে, হোমওয়ার্ক যদি জমা না করছেন, একটু মিউট করেন। আচ্ছা, হোমওয়ার্ক যদি আপনারা না করেন, তাহলে আপনাদেরকে কিন্তু আমি জরিমানা করব। বুঝতে পারছেন? আপনারা যদি হোমওয়ার্ক জমা না দেন, তাহলে কিন্তু আমি জরিমানা করব। এটা কিন্তু রুলসের মধ্যে। কেমন? কারণটা দেখেন, কারণটা হইতেছে আমি একটা সময় আপনাদের জন্য বের করছি। আমি আপনাদের জন্য একটা সুন্দর মতো মাইন্ড সেট আপ নিয়ে আপনাদেরকে এত সময় বক 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 করে শুধু বুঝাইয়েই গেলাম। তার ফিডব্যাক যদি আমি না পাই, তাহলে আমি আপনাদেরকে কেন বুঝাবো বলেন? আমি কষ্ট করতেছি, সাথে আপনাদেরকেও কষ্ট করতে হবে, তাহলেই না আপনি সফলতা পাবেন। আমি শুধু একা বকবক করে গেলেই তো হবে না, আমি তো সারাদিনই বকবক করতে পারবো। কিন্তু আপনি যদি তার ফিডব্যাক হিসেবে আমাকে হোমওয়ার্কটাই জমা না দেন, তাহলে আমার এই কথা বলার কি ভ্যালু থাকলো বলেন? তো এই জন্যই আমি বলবো, আপনারা সবাই একটু কাইন্ডলি হোমওয়ার্কের ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকবেন। হোমওয়ার্ক করলে আপনার প্র্যাকটিস হবে। আপনি কোথায় আচ্ছা ম্যাম, সমস্যা নেই। আপনি কোথায় ঝামেলায় আছেন, কোথায় সমস্যা হইতেছে আপনার, সেই জিনিসগুলো আপু আপনি একটা জানতে পারবেন। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যালো। বলছি সমস্যা হলে তো আপনি আছেন, সমস্যা নেই। হ্যাঁ আমি আসি। আমাকে পার্সোনালি যদি আপনারা গ্রুপে কোনো কিছু বলতে লজ্জা বোধ করেন, অবশ্যই আমাকে পার্সোনাল ভাবে করবেন। আর অবশ্যই বলে দিবেন যে আপনি ডাটা না, আপনি ডিজিটাল মার্কেটিং এর কত নাম্বার ব্যাচ, সেটা আমাকে জানিয়ে তারপর করবেন, নক করবেন। ঠিক আছে? ওকে। হ্যালো হ্যাঁ বলেন। আপুর, আপনি তো জাস্ট দেখাচ্ছেন যে একটা বিষয় ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, হোয়াট ইজ জেম, তো উদাহরণ সব তো বাকিগুলো কি আমরা সিইও সিসি হ্যাঁ আপু এগুলো দিয়ে দিতে শুনেন পারবো? আমি বলি। আমি হচ্ছে আপনারা একটু কাইন্ডলি কি বলে, ফেসবুক যে গ্রুপটা আছে আমাদের, সেইখানে আপনারা একটু থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আমি সেখানে হচ্ছে আপনাদের কোন বিষয়গুলো আপনারা হোমওয়ার্ক করবেন সেগুলো আমি জানাই দিব, প্রশ্নগুলো আমি দিয়ে দিব। আপনারা জাস্ট অ্যান্সারগুলো বের করে স্প্রেডশিটে এইভাবে কাজগুলো করে আমাকে দেখাবেন। আর আপনারা দয়া করে কিন্তু ওই যে রেস্ট্রিক্টেড অপশনটা উঠাই দিন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রেস্ট্রিক্টেড অপশনটা উঠাই দেবেন। আচ্ছা, মোটামুটি আপনারা এই জিনিসগুলা বুঝতে পারছেন। আমি আবারও জিজ্ঞেস করতেছি, কারো যদি এখনো কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন, এখনই জানান। ওকে। যাক, আপনার কনফিডেন্স দেখে ভালো লাগলো। এখন আপনি হচ্ছে করে দিবেন, হোমওয়ার্ক করবেন, কিন্তু সবাই হোমওয়ার্ক করবেন। আপুরা ভাইয়ারা যারা আছেন সবাই হোমওয়ার্ক করে আমাকে জমা দিবেন। আপু হোমওয়ার্ক বিষয়টা একটু ক্লিয়ার করবেন, তখন আমার ইয়ারফোনটা আর কি ছিল না তো কানে, যে শুনতে পারি না। আচ্ছা শুনেন, তো এখানে যাওয়ার পরে আপনি
কিভাবে জমা দিবেন সেটা বলে দিব। সেটা সেটা আপু একটু এলোমেলো হয়ে গেছিলাম, তখন একটু কল আসছিল। আর আচ্ছা এরপর যে হোমওয়ার্কটা মানে আমি জিজ্ঞেস করছিলাম যে যেরকম এখানে হোয়াট ইজ ডিএম, এটা তো একটা এক্সাম্পল, বাদ বাকি এগুলো আপনি এটা দিয়ে দেখাচ্ছেন, তো ওখানে আমরা কি বসাতে পারবো? সেটা আমি বলে দিব, আমি আপনাদের কোশ্চেনগুলো দিয়ে দিব, আমি বারবার আচ্ছা বলতেছি আচ্ছা, আপু, ঠিক আছে। আমি কোশ্চেনগুলো আপনাদেরকে আচ্ছা দিয়ে দিব, আচ্ছা, আপনারা সেটা আমি বুঝতে পারিনি আর কি। হ্যাঁ আপনারা সেই জিনিসগুলো একটু আচ্ছা, রিসার্চ করবেন, একটু ঘাটাঘাটি করবেন, একটু দেখবেন, দেখার পরে সেই জিনিসটা আপনারা চাইলে এগুলো কি গ্রুপে দেওয়া হবে আপু? হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনাদেরকে সাবমিট করার ইয়াটা আবার একটু দেখাই দিই। আচ্ছা আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আপু, দেখতে পাচ্ছি। আচ্ছা তো এখানে শেয়ার অপশনে গিয়ে আমরা কি করলাম, আমরা এই কপি লিংক করে ফেলছি, এনিওয়ান উইথ দ্য লিংক এটা কিন্তু দিয়ে দিবেন। হ্যাঁ এই রেস্ট্রিক্টেড দিবেন না, এনিওয়ান উইথ দ্য লিংক দিবেন। তারপরে কপি লিংক করার পরে আপনারা চাইলে হচ্ছে ইয়াতেও আমি এই যে ফেসবুক যে গ্রুপটা, এখানে আমি আপনাদের একটা পোস্ট দিয়ে দিব, এখানে পোস্ট দিয়ে দিব যে কি কি প্রশ্ন কি কি অ্যান্সার। তো সেইখানে দেখবেন যে এরকম একটা কমেন্ট অপশন থাকবে, সেখানে যাওয়ার পরে যে আমি এটা এভরিওয়ানটা কেটে দিই, এখানে যাওয়ার পরে আপনি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আপনার ইয়াটা দিয়ে দিবেন, হোমওয়ার্কটা দিবেন, দেওয়ার পরে কমেন্ট করে দিবেন, কমেন্টে দিবেন। আর যাদের কমেন্টে দিতে প্রবলেম হবে তারা হচ্ছে আমার এই যে ডিজিটাল মার্কেটিংয়ের যে গ্রুপটা খোলা হয়েছে ওইখানে গিয়ে মেসেজ অপশনে গিয়ে কন্ট্রোল ভি তারপর দিয়ে দিবেন, দেখেন এটা চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এভাবে হচ্ছে হোমওয়ার্কটা জমা দিবেন। আপু ডিজিটাল মার্কেটিং এর যে গ্রুপটার কথা বললেন, ওইটা কি গ্রুপ নাকি হোয়াটসঅ্যাপে গ্রুপ? এটা ফেসবুকে। ম্যাডাম এটা একটু আরেকবার দেখাবেন প্লিজ। কোন তো এটা গ্রুপ বলতে এটা তো একটা পেজ, তাই না? গ্রুপ হচ্ছে কিভাবে বোঝাবো, এটা পেজ না। না আপনি যেটা বলছেন আপাতত দৃষ্টিতে এটা তো পেজই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে আবার একটু বুঝাইতেছি, এটা আমি গ্রুপ হিসাবেই আপনাদেরকে পরিচয় করাই দিতেছি, এটা পেজ হিসেবে দেওয়া দরকার নাই, দেখা দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর আমি গ্রুপের কথা বলছি, সেটা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ, এই যে ডিজিটাল মার্কেটিং 522 ব্যাচ, এইটা হচ্ছে গ্রুপ। আপনারা যারা ফেসবুক পেজে মেসেজ করতে পারবেন না বা করতে চাচ্ছেন না, তারা আমাকে এই যে এই গ্রুপে হোমওয়ার্কটা সাবমিট করবেন। আচ্ছা আপনারা টোটাল কয়জন আছেন আজকে ক্লাসে আমি একটু দেখি। আপাতত আপনাদের ক্লাস শেষ, এখন আমি যা বলতেছি তা যদি কারো মনে হয় যে না আপনি আর ক্লাসে থাকতে চাচ্ছেন না, তাহলে লিভ নিয়ে নিতে পারেন। আমি এখন কিছু কয়েকটা কথা এমনি বলতেছি যে কিভাবে কি করবেন না করবেন, কোনো ঝামেলা থাকলে কিভাবে সেটা আমাকে জানাবেন, এই সব বিষয় আর কি। আচ্ছা এখন আছেন হচ্ছে টোটাল 16 জন, আমি বাদ দিয়ে 15 জন। তো আমি মোটামুটি 15 জনেরই হোমওয়ার্ক চাই, দিতে পারবেন সবাই? ইনশাল্লাহ। আচ্ছা এই যে ROS রস নামের যিনি মানে জয়েন্ট আছেন, ওনার সাথে আমি ফার্স্ট দিনও কথা বলতে পারি নাই, আপনার পরিচয় তো আমি জানি না, আপনি যদি একটু কাইন্ডলি আনমিউট করে আমার সাথে একটু কথা বলতেন। ROS। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম বলেন? আব্দুর রশিদ। ও আচ্ছা, এখানে শুধু রস শো করতেছে তো এই জন্য এটা উইয়ার্ড লাগতেছে, আমি দ্যাটস ওয়াই আপনাকে আমি এটা মানে জিজ্ঞেস করলাম। আপনি কি পুরা আমরা আব্দুর রশিদ রংপুর থেকে বলছিলাম আর কি। জি কোথা থেকে? ম্যাডাম মিয়া। ম্যাম আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাম? আচ্ছা একজন কথা বলেন, একজন। ম্যাডাম জি জি এটাকে এই ক্লাসে হ্যাঁ এই ক্লাসটা আমি আপনাদের রেকর্ডিং তো হয়ে যাইতেছে, তো আমি আপনাদেরকে সেটা ফেসবুকের যে গ্রুপটা আছে ওটার মধ্যে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে আজকেই আজকে আমি কিন্তু সম্পূর্ণ ক্লাসটা ভালো করতে পারি নাই।
আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাসটা এমনিতে করে নেবেন। হ্যাঁ আমি হয়তো এখন তো 11টা বেজে গেছে, আজকে যদি আমি নাও দিতে পারি তাহলে আমি এটা কালকে সকালের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব, কারণ এটা প্রসেসিং হইতেও একটু সময় লাগে। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, কোনো কিছু মিস করে গেলে বা কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে আমাকে ক্লাসের মধ্যে জিজ্ঞেস করবেন। আমি অবশ্য প্রথমের দিকে একটু দেখতে পারি নাই, তারপরে আবার লিঙ্ক যখন পাল্টাইলেন তখনও 15 মিনিটের মধ্যে দেখতে পাই নাই। আচ্ছা আপনি তাহলে ওইটা দেখে নিন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এবার আসেন হচ্ছে আর একটা কথায়, সেটা হচ্ছে একটা সেকেন্ড দাঁড়ান, আমার একটু কল আসছে। আচ্ছা সেটা হচ্ছে আপনাদের শনিবারের ক্লাসটা। হ্যাঁ আপনারা একটু কথা বোঝার চেষ্টা করবেন, আপনারা কেউ মানে অ্যাগ্রেসিভ হবেন না। সেটা হচ্ছে কি, আচ্ছা রশিদ সাহেব না কি আমি জানি না, আমার নামটা ভুলে গেছি, আপনি মিউট করে ফেলেন। আব্দুল, আচ্ছা আব্দুর রশিদ ভাইয়া, ওকে। জি বলেন। আচ্ছা সেটা হচ্ছে যে আপনাদের শনিবার আর মঙ্গলবার হচ্ছে ক্লাসটা করার ইয়া ছিল, তো শনিবারের যেই আজকে তো মনে হয় আজকে মনে তো রবিবার, হ্যাঁ আজকে sorry, মঙ্গলবার। মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার। তো আজকে মঙ্গলবারের ক্লাসটা হলো, গত শনিবারের ক্লাসটা আপনাদের হয় নাই। সেটা না হওয়ার কারণ হইতেছে যে আমাদের নতুন কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে, তো তাদের জন্য আমরা একটু ওয়েট করলাম, তো সেটার জন্য আমাদের ফার্স্ট ক্লাসটা হয় নাই। তো আপনারা এই বিষয়টা একটু নর্মালভাবে দেখবেন। যে আমি এবার একটু বলি, সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু একটা ফ্যামিলিতে থাকি, অবশ্যই আমাদের এই কাজে কর্মের বাহিরেও আমাদের একটা ফ্যামিলি আছে, পরিবার আছে, আমরা সবাই সবার সাথে কানেক্টেড, আমাদের আত্মীয় স্বজনও আছে। তো দেখা গেল কোনো একটা কারণ বিশেষে আমরা, দেখা গেল আমার কথা বলতেছি যে আমার হচ্ছে ছোট বোনের বিয়ে, তো যাই হোক এটার জন্য আমাকে এখন গ্রামের বাড়িতে যেতে হচ্ছে, তো সেই জন্য আমি আপনাদের আগামী যে শনিবারের ক্লাসটা আছে সেটা আমি রবিবারে নিব। এতে কি আপনাদের সমস্যা হবে? জি ম্যাম, এটা ভালো হয় না। নিলে ভালো, সমস্যা না, তবে নিলে আলহামদুলিল্লাহ ভালো হয়। আচ্ছা 3 দিন ছুটি পাবো, একটু ঘুরে আসি। অ্যাটলিস্ট যাতে বাদ না পড়ে আর কি এটা। না না বাদ পড়বে না, শুনেন আমি শনিবারেই ক্লাসটা নিতাম, তবে আমার বাড়ি একেবারেই এখন বলা লাগে একটু দূরে। আচ্ছা একটা সেকেন্ড, আমি একটু এখন যেহেতু পার্সোনাল